আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওটা শুরু করছি এমন এক সৌন্দর্য দিয়ে, যা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি কিয়োটোর এক শান্ত জায়গায়। চারপাশে শুধু গোলাপি সাদা ফুল হালকা বাতাসে দুলছে। হ্যাঁ বন্ধুরা, এটা জাপানের বিখ্যাত সাকুরা চেরি ব্লসম। আজকের এই ভিডিওতে আমি শুধু সাকুরা দেখাবো না, আমি তোমাদের নিয়ে যাব এক অনুভূতির জগতে, যেখানে সৌন্দর্য, সময় আর জীবনের অস্থায়িত্ব একসাথে মিশে যায়। সাকুরার প্রথম অনুভূতি বন্ধুরা, যখন প্রথমবার সাকুরা দেখি, মনে হয়েছিল আমি যেন কোনো স্বপ্নের ভিতরে চলে এসেছি। গাছের ডালে ডালে হাজার হাজার ফুল, কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাস আর ফুল ঝরে পড়ার মৃদু শব্দ। এই ফুলগুলো খুব বেশি দিন থাকে না, মাত্র 1 থেকে 2 সপ্তাহ, তারপর ঝরে পড়ে। আর তখনই বুঝলাম সাকুরা শুধু ফুল না, এটা জীবনের একটা মেসেজ। জীবনও তো এমনই, আজ আছে কাল নেই, তার প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে বাঁচতে হবে। মানুষের জীবন আর সাকুরা। বন্ধুরা, জাপানে মানুষ সাকুরাকে খুব গভীরভাবে অনুভব করে। তারা বলে সাকুরা আমাদের শেখায় সুন্দর জিনিস সবসময় চিরস্থায়ী হয় না। যখন এই ফুলগুলো ঝরে পড়ে, তখন অনেকেই চুপচাপ বসে থাকে, কেউ ছবি তোলে, কেউ স্মৃতি জমায়। আমি যখন এখানে বসেছিলাম, হঠাৎ আমার নিজের জীবনের কথা মনে পড়ে গেল। আমার শৈশব, আমার প্রিয় মানুষগুলো, অনেক কিছুই তো হারিয়ে যায় সময়ের সাথে, ঠিক সাকুরার মতোই, নিঃশব্দে, ধীরে ধীরে। একটা ছোট্ট ফুল কীভাবে এত মানুষের মুখে হাসি এনে দেয়, এটা সত্যিই অবাক করার মতো। আমি এখানে বসে বুঝলাম আমাদের জীবনের সুখ খুব ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। একটা ফুল, একটা বিকেল, একটা স্মৃতি। ব্যক্তিগত অনুভূতি বন্ধুরা, সত্য বলতে এই সাকুরার নিচে বসে আমার মনটা একটু কেমন হয়ে গেছে। আমি আমার দেশ, আমার পরিবার, আমার বন্ধুদের কথা ভাবছি যদি তারা এখানে থাকতো, এই সৌন্দর্যটা একসাথে উপভোগ করতে পারতাম। জীবনে আমার অনেক কিছু পেতে দৌড়ায়, কিন্তু এই ধরনের মুহূর্তে, এই শান্তি, অনুভূতি, এগুলো কিনে পাওয়া যায় না। সাকুরা আমাকে শিখিয়েছে জীবন ছোট কিন্তু সুন্দর। তাই যত দিন আছি, ভালোবাসা ছাড়াও সময়টা উপভোগ করো, কারণ একদিন আমরাও সাকুরার মতো ঝরে যাব। এখন আমি আপনাদের একটা গল্প বলে শোনাবো, জাপানের এক হৃদয় স্পর্শী গল্প, যেটা বাস্তবে ঘটেছিল। কিয়োটোর এক শান্ত বিকেল, সাকুরা ফুলে ভরে গেছে চারপাশ, বাতাসে হালকা গোলাপি পাপড়ি উড়ছে, যেন আকাশ থেকে ফুল ঝরছে। একটা ছোট্ট পার্কের বেঞ্চে বসেছিল এক বৃদ্ধ মানুষ, নাম তার হিরোশি। তার হাতে একটা পুরনো ছবি আর চোখে এক অদ্ভুত শূন্যতা। আমি একটু দূরে দাঁড়িয়ে থাকে দেখছিলাম। কিছুক্ষণ পর সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদু, আপনি একা বসে আছেন কেন? বৃদ্ধ মানুষটা মৃদু হেসে বললেন, আমি একা না, আমি আমার স্মৃতির সাথে বসে আছি। তার কণ্ঠে ছিল গভীর শান্তি, কিন্তু ভিতরে লুকানো কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি ছবিটা আমাকে দেখালেন, একজন মহিলার ছবি, খুব হাসি খুশি, চোখের জীবনের আলো। তিনি বললেন, এটা আমার স্ত্রী ইউমি। আমরা প্রতি বছর এখানে আসতাম সাকুরা দেখতে। তারপর একটু থেমে আকাশের দিকে তাকালেন, কিন্তু এখন আর সে নেই। 5 বছর হয়ে গেছে। চারপাশে তখনও ফুল ঝরছে, কিন্তু সেই মুহূর্তে সব কিছু যেন থেমে গেল। আমি চুপ করে বসেছিলাম আর শুনছিলাম। তিনি আমায় আবার বললেন, তুমি জানো সাকুরা কেন এত সুন্দর? আমি বললাম, কেন? তিনি হালকা হেসে বললেন, কারণ এটা বেশি দিন থাকে না। যা চিরদিন থাকে আমরা তার মূল্য বুঝি না, কিন্তু যা অল্প সময়ের জন্য আসে আমরা তাকে হৃদয়ে রেখে দিই। তার চোখে তখনই পানি চিকচিক করছিল, কিন্তু তিনি কাঁদলেন না। তিনি বললেন, আমার স্ত্রী সাকুরার মতো ছিল, খুব সুন্দর, কিন্তু খুব অল্প সময়ের জন্য আমার জীবনে এসেছিল। একটা পাপড়ি এসে তার হাতে পড়ল, তিনি সেটা আলতো করে ধরে রাখলেন। আমি প্রতিবার এখানে আসি, কারণ আমি মনে করি সে এখনই ফুলগুলোর মাঝে আছে। হয়তো বাতাস হয়ে আমাকে ছুঁয়ে যায়। আমার গলা শুকিয়ে গিয়েছিল, কিছু কিছু বলতে পারছিলাম না। বৃদ্ধ মানুষটা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, হালকা হেঁটে চলে যেতে যেতে বললেন, জীবনের যাদের ভালোবাসো
তাদের সময় থাকতে বলো তুমি তাদের ভালোবাসো, কারণ একদিন শুধু স্মৃতি থাকবে আর কিছুই না। আমি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম, চারপাশে শুধু ঝরতে থাকা সাকুরা, আর মনে হচ্ছিল প্রতিটা পাপড়ির জন্য একটা করে গল্প, ভালোবাসা, হারানোর স্মৃতি। আমি আজ যেখানে আছি সেটা হলো জাপানের কিয়োতো শহরে একটা মারুয়ামা পার্ক। এই শহর অবস্থিত মারুয়ামা সাকুরা দেখার জন্য সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি। বসন্ত এলে পুরো পার্কটার জন্য এক স্বপ্নের বদলে যায়। চারদিকে শুধু গোলাপি আর সাদা ফুলের সমুদ্র। সবচেয়ে আকর্ষণীয় হলো এখানে বিশাল সিদারে সিদারে জাকুরা উইপিং চেরি ট্রি। এই গাছটা রাতে আলো দিয়ে সাজানো হয়, যাকে বলে ইউজুকুরা বা রাতের সাকুরা। রাতে যখন হালকা বাতাস ফুলগুলো দুলে আর আলো ঝলমল করে, তখন মনে হয় আপনি কোনো সিনেমার দৃশ্যে আছেন। ভাবুন, আপনি পার্কের ভিতরে দিয়ে হাঁটছেন, চারপাশে মানুষ, কিন্তু তবুও এক অদ্ভুত শান্তি। হঠাৎ একটা পাপড়ি এসে আপনার কাঁধে পড়ে, আপনি আকাশের দিকে তাকান। সেই মুহূর্তে ভাববেন অথবা বুঝবেন সাকুরা শুধু দেখা যায় না, অনুভব করা যায়। অনেকে এখানে পরিবার নিয়ে আসে, কেউ বন্ধুদের সাথে, কেউ প্রিয় মানুষকে সাথে নিয়ে, আবার কেউ একা একা আসে শুধু কিছু পুরনো স্মৃতি নিয়ে বসে থাকতে। কারণ মারুয়ামা পার্কের সাকুরা আমাদের মনে করিয়ে দেয় জীবন খুব সুন্দর কিন্তু খুব অস্থায়ী। যদি বা আপনি কখনো কিয়োটোতে আসেন, তাহলে মারুয়ামা পার্কে সাকুরা মিস করবেন না। এটা শুধু একটা পার্ক না, এটা একটা অনুভূতি, একটা গল্প, একটা স্মৃতি যা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। আর আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইয়াজাকুরা, মানে হলো রাতের বেলা সাকুরা উপভোগ করা। দিনের আলোতে সাকুরা যেমন সুন্দর, রাতের অন্ধকারে আলোকিত সাকুরা তার চেয়ে অনেক বেশি রহস্যময়, অনেক বেশি আবেগী। মারুয়ামা পার্কের ইয়াজুকুরা দেখার অভিজ্ঞতা একেবারে অন্যরকম ছিল আমার। বিশেষ করে সেই বিখ্যাত ওয়েপিং সিরি ট্রি যখন আলোয় ঝলমল করে, তখন মনে হয় গাছটা যেন আকাশ থেকে নেমে আসা কোনো আলোর ঝর্ণা। রাত, চারপাশে হালকা অন্ধকার, নরম হলুদ আলো ভেসে উঠছে সাকুরা ফুল, হালকা ঠান্ডা বাতাস, নিঃশব্দ ছড়িয়ে পড়ছে পাপড়ি। আপনি একা হেঁটে যাচ্ছেন, আপনার প্রিয় কারোর সাথে, অথবা বসে আছেন। সেই মুহূর্তে সময় থেমে যায়, শুধু অনুভূতি বেঁচে থাকে। কেন এই গাছটা স্পেশাল? দিনের সাকুরা আপনাকে আনন্দ দেয়, কিন্তু রাতের সাকুরা আপনার হৃদয় ছুঁয়ে যায়। ইয়োজাকুরা আমাদের শেখায় অন্ধকারের মধ্যেও সৌন্দর্য আছে, নিঃশব্দের মধ্যেও গল্প আছে। তো কখনো কখনো এই রাতের সাকুরা নিচে দাঁড়িয়ে মনে হয় আমাদের জীবনে অনেক কথা, অনেক অনুভূতি যা আমরা কাউকে বলতে পারি না, সেগুলি নীরব ফুলগুলো বুঝে ফেলে। যদি কখনো কিয়োটোতে বসন্ত আসে, একবার অন্তত ইয়োজুকারা দেখবেন, কারণ এটা শুধু একটা দৃশ্য না, এটা একটা অনুভূতি যা আপনার হৃদয়ে চিরদিন থেকে যাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হলো।